কিরে পিউ, তোর আবার কি হলো? বরের সাথে ঝগড়া করেছিস বুঝি? না বললে বুঝবো কি করে বলো তো? আমি তো আর অন্তর্যামী নই। তুমি বুঝে আর কি করবে? করতে পারবে কিছু? ও বাবা, এই মেয়ের তো দেখি বেশ অভিমান হয়েছে। আচ্ছা বল তো দেখি কি হয়েছে, তারপর দেখি কিছু করতে পারি কিনা। তোমার আদরের মেজোজো আবার কিন্তু আমাকে খোঁটা দিয়েছে। কেন? লতিকা আবার তোকে কি বলল? তুই আবার কিছু বলিসনি তো ওকে? না গো বড় দিদি ভাই, রান্নাঘরে মেজো দিদি ভাই বসে সবজি কাটছিল। আমি ভালো মুখে বললাম রান্নাটা আমি করে দিই। হ্যাঁ, তুই করবি রান্না? ওই দেখো, তুমিও ওই কথা বললে, রান্না করতে পারি না বলে আমাকে খোঁটা দিলে। দেখ, আমি তোমার সাথেও কথা বলবো না। আরে মনা না, সে কথা কোথায় বললাম। হ্যাঁ বলেছ তো, মেজো দিদি ভাইও এই কথাই বলেছে। সেই কবে একবার ভাত রাঁধতে গিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, আর একবার মাংস নামাতে গিয়ে কড়াইটা উল্টে সব ফেলে দিয়েছিলাম। তার জন্য তোমরা দুজন ভাবো আমি রান্না করতেই পারি না। এমন বলিস না রে পিউ, কেন পারবি না? তুই অনেক ভালো রান্না করতে পারবি। তবে সেবার তোর হাত পুড়ে গেল না, সবার কত চিন্তা হয়েছিল বল। দাঁড়া, আর কটা দিন যাক, তারপর আমি পাশে দাঁড়িয়ে থেকে তোকে দিয়ে রান্না করাবো। আচ্ছা, মনে যেন থাকে দিদি ভাই। জানো তো, বিয়ের আগে আমার মা কিন্তু বলতো, রান্না করতে শিখলি না তো শ্বশুর বাড়ি গিয়ে সবার মুখ শুনবি। তবে তোমরা কিন্তু কখনো আমাকে মুখ শোনোনি। মুখ করব কেন? তুই তো আমাদের একটা ছোট্ট বোন, সবে বিয়ে হয়ে এই পরিবারে এসেছিস। দেখিস, আমি আর লতিকা মিলে তোকে সব শিখিয়ে দেব। তারপর এবাড়ির ছোট গিন্নি, সংসারের সব হাল ধরবে। ইস, আমার বয়েই গেছে। তুমি আর মেজো দিদিভাই থাকতে আমি কেন সংসারের দায়িত্ব নিতে যাব? আমি তো খাবো দাবো আর ঘুরে বেড়াবো। ও দিদিভাই, আজকে চলো না দুপুরে একটা সিনেমা দেখতে যাই তিনজনে মিলে। দুপুরে কি করে হবে বল, সব কাজ তো পড়ে আছে। সন্ধ্যার শো হলে চল। আচ্ছা দাঁড়াও, আকাশকে বলছি টিকিট নিয়ে আসুক। আজকে তো রবিবার, টিকিট পেলে হয়। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘরে চল। লতিকার সাথে ঝগড়া মিটিয়ে নিবি কিন্তু। ঝগড়া আবার কখন হলো? ও বলছিল কাটা সবজিগুলো একটু ধুয়ে দিতে, তো আমি সেগুলো ধুয়ে দিয়েই তো পুকুর পাড়ে চলে এলাম। ব্যাস, তাহলে ঠিকই আছে, চল এবার। ও বড় বৌদি, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি তো। কেন? পিউ বলল তুমি নাকি আমাকে এক্ষুনি দেখেছো, কি নাকি জরুরি